আপনিও নারী, ওই ফেরাউনের স্ত্রী আছে একজন নারী। ওই ফেরাউন কত বড় বেঈমান, আর ফেরাউনের স্ত্রী আসিয়ার ভাগ্য কত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আও কামা ক্বালা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه وعلى آله وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া এবং মায়ায় আমরা আজকে বিশাল বড় জান্নাতের বাগান আলেমুল আমাদের দিনী আলোচনার মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াত বলেছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন রাস্তা দুইটা, একটা জান্নাতের অপরটা জাহান্নামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট কাজ বলেছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাজে আদেশ মেনে নিয়ে গ্রহণ করা চূড়ান্ত হারাম। তো মুহতারাম হাজিরিন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা রাস্তা জান্নাতের পথ, অপরটা হলো জাহান্নামের পথ। ওরে আল্লাহ, আল্লাহর আশিকের দল, দুইটা রাস্তার মধ্যে বান্দা যদি নামাজ ছাড়িয়া কবরের দিকে আগাও, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, তো তোমার জন্য জাহান্নাম। আর বান্দা যদি নামাজ আছে, রোজা আছে, সব ইবাদত আছে, ফরজ আছে, নফল আছে, ওই বান্দার জন্য জান্নাত। তো মুহতারাম হাজিরিন, আপনারা এখানে এসেছেন, দেখা যাইতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য জান্নাত আল্লাহ বানায় রাখছে। তো আমাদের জান্নাতে যেতে হলে নামাজ দরকার, রোজা দরকার, আমল দরকার, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে নবী উম্মতদের জানায়া দেন, জান্নাত আমি বানাইছি। ও নবী, আপনার উম্মতদের জানান রাস্তা হলো দুইটা, জান্নাত এবং অপরটা হলো জাহান্নাম। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, তোমার জন্য হলো জাহান্নাম। ওরে পর্দার আড়ালের মা, আমিও মায়ের গর্ভের সন্তান, আপনারা হয়েছে মা, আপনি একজন নারী, আম্মা জান আমেনা হলো একজন নারী, আপনিও নারী, খাজা কুতুবউদ্দিনের মাও একজন নারী। আপনি হয়েছেন মা,
নবীজির কন্যা ফাতেমাও হলো একজন মা। আপনিও নারী, ওই ফেরাউনের স্ত্রী আছে একজন নারী। ওই ফেরাউন কত বড় বেঈমান, আর ফেরাউনের স্ত্রী আসিয়ার ভাগ্য কত ভালো। আবার নবী যখন মেরাজে যায়, নবী যাওয়ার সময় জান্নাতের গ্রাম পায়। নবীজি বললেন, জিব্রাইল ভাই দাঁড়াও, কিসের এত জান্নাতের গ্রাম? জিব্রাইল বলে, আল্লাহর নবী, এই জান্নাতের গ্রাম হলো ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার তোমরা জান্নাতের গ্রাম। নবী এই স্ত্রী হবে আপনার জান্নাতের বিবি। ও পর্দার আড়ালের মা, আমাদের এই মাদ্রাসার লাইনের আল্লাহর বান্দা কুতুবউদ্দিন, আল্লাহর বড় কুতুব ওই খাজা মঈনুদ্দিন মায়ের কাছে যে আনন্দ করে বলে, রে মা, মা বলে, রে মঈনুদ্দিন, তুমি কত আনন্দ করো, কারণটা কি? মা চোখের পানি ছেড়ে দেয় মঈনুদ্দিনকে বলে। মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, রে মা, তুমি জানো আমি যে ওই মদিনা থেকে আসলাম ওই ভারতবর্ষে, ওই ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মঈনুদ্দিন, এটা তোমার কোনো মানত্ব না, সব হলো আমি মায়ের অবদান। মা বলে, রে মঈনুদ্দিন, তুই জানো না? চোখের পানি ছেড়ে মঈনুদ্দিন বলে, মা, কিসের তোমার অবদান? ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো, পর্দার আড়ালের মা। ওই মঈনুদ্দিনের মা বলে, সন্তান, তুই যতদিন আমার গর্ভ ছিলি, আমি একটা দিনও রাতের বেলা ঘুমাই নাই, যাই নামাজ বিছায় ওই সিজদায় পড়ে মাওলার দরবারে কান্না করেছে, মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার একজন খাস ওলি বানায় দাও। মঈনুদ্দিন শুনে চোখের পানি ছেড়ে দেয়, বলে, মঈনুদ্দিন, এখানে শেষটা ভালো করে শুনো। ও চুরকা এলাকার মা, ভালো করে শুনিয়া খবরের দিকে আগাও। মনে করছো দুনিয়াটা তো সহজ না, না, ওই কবরের মধ্যে সহ্য করতে পারবি না কবরের আযাব। ওই মা বলে, মঈনুদ্দিন, দুনিয়াতে আসার পরে তুই যতদিন আমার মুখের দুধ পান করেছ, আমি একটা দিনও নাপাক অবস্থায় তোর মুখে আমার দুধ দিই নাই। ও মঈনুদ্দিন, আমি মাওলার দরবারে কান্না করেছি, রে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি একজন খাস ওলি হিসেবে কবুল করে দাও। ও পর্দার আড়ালের মা, ভালো করে শোনো, তুমি আজকে গাঙ্গিনা পার্কে পার্কে আড্ডা দাও, তোমাকে দেখা যায় বাবার হাতে। তোমার সন্তান তো আনোয়ার শাহ কাশ্মীরি না, খাজা মঈনুদ্দিন না। আনোয়ার শাহ কাশ্মীরির পরিবর্তে তোমার সন্তান গুনাহের কারণে হয়েছে সলমান শাহ। ও নবীর আশিক উম্মতের দল, আজকে আমাদের আমল নাই, জান্নাতের খবর নাই। নবীর 10 জন সাহাবা জান্নাতের দিকে দুনিয়ার মধ্যে হাতের মধ্যে পেয়ে গেলে, আবু বকর, ওসমান, আলী, এরা জান্নাতের দিকে হাতের মধ্যে দুনিয়াতে পাওয়ার পর কান্না বন্ধ নাই। নবীর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, আলীর মতো বান্দা কবরে বাজতে যাওয়ার মতো কান্নার আওয়াজ, ওসমানের মতো বান্দা কবরে বাজতে যাওয়ার সময় হাউ মাউ করে কান্না করে। রিজওয়ান চোখের পানি ছেড়ে কবরে বাজতে যাওয়ার সময় কেন কাঁদো? ওসমান বলে, আমি যে কান্নার আওয়াজ, এই মৃত্যুর পর প্রথম আমাদের কবরে ভিতর থাকতে হবে, প্রথম কাঁদতে হলো খবর। ও নবীর আশিক উম্মতের দল, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, সারা রাত নামাজ পড়ে আবু বকর। আল্লাহর নবী বলতেন, আবু বকর নামাজে এখানে কারণ কেন নামাজ, কারণ কান্না করেন নামাজে দাঁড়ায়। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, দয়ার নবী, নামাজে দাঁড়ায় কান্না করি, কারণ হলো ওই নামাজ। আমি যে একটা কাপড়ের দোকানদার, কাপড়ের ব্যবসা করি,
নামাজের মধ্যে যে আয়াত পড়তেছিলাম ইন্নাল্লাহ আশতারা, এই আয়াতের মধ্যে আমার মালিক বলেছেন ও দুনিয়ার মুমিন, তোমাদের জানমাল আমি কিনে দিলাম, বিনিময় আমার জান্নাত তোমাদেরকে দিয়া দিলাম। নবীজি আমি কাপড়ের দোকানদার, অনেকদিন আগে এক মহিলা আমার দোকান থেকে কাপড় কিনে দিল। আজকে সকালে মহিলা আসিয়া বলে ও আবু বকর আপনি কাপড়টা নেন, আমার টাকা ফেরত দিয়া দেন। আমি বললাম কি কারণ? ওই মহিলা বলে রে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য আবার তোমার কাপড় আমি ফেরত দিলাম, টাকা নিয়ে দিলাম। ও নবীর উম্মতের দল আবু বকর বলে আমি নামাজের জন্য দাঁড়ায় কান্না করলাম, কারণ হলো নবী আল্লাহ যে আয়াত নাযিল করছেন মুমিনের জান্নাত কিনছেন, বিনিময় নবী মুমিনকে জান্নাত দিয়া দিয়েছেন। আল্লাহ যদি হাসর ময়দানে ডাক দেয় বলে আবু বকর এদিকে আসো, তোমার যে জান্নাত তোমার দিলাম আমি আমার, আর বিনিময় তোমার যে আমি জান্নাত দিয়া দিলাম। ওরে আবু বকর আজকে এই হাসরের ময়দান বড় মুসিবতের দিন, কি নিয়ে এসে কে এসেছো? ও নবী ওই সময় আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঈমান আনছি, নামাজ আনছি, আমল আনছি, হজ যাকাত সব নিয়ে আসছি। আল্লাহ যদি বলে আবু বকর তোমার জান্নাত তুমি নিয়ে নাও, তোমার কিছু পছন্দ হয় না,